বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সন্ন্যাসীচর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, শিবচর উপজেলার সংগ্রামী আহ্বায়ক, বারবার কারা নির্যাতিত নেতা, মাদারীপুর জেলা কৃষক দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, আজকের এই কৃষক সমাবেশের প্রধান অতিথি, শিবচরের অহংকার জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন ব্যাপারী, মঞ্চে উপবিষ্ট রয়েছেন ঢাকা তিতুমির বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক সোনালী অতীত, জাতীয়তাবাদী কৃষক দল মাদারীপুর জেলাকে সুসংগঠিত করার জন্য আমাদের অভিভাবক দেশনায়ক তারেক রহমান যাকে দায়িত্ব দিয়েছেন, মাদারীপুর জেলা কৃষক দলের সফল আহ্বায়ক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রলিউর রহমান দর্জি, উপস্থিত রয়েছেন জেলা কৃষক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা প্রিয় বন্ধু উজ্জ্বল আলম, উপস্থিত রয়েছেন শিবচর উপজেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব, বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব লিটন শিকদার, উপস্থিত রয়েছেন পৌরসভা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক মিজান, উপস্থিত রয়েছেন শিবচর উপজেলা কৃষক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বৃন্দ। আসলে অনেক যুগ্ম আহ্বায়ক এখানে, ইয়াসিন, শামীম, আকাশ, রুবেল, জুয়েল, রহমান, আমার প্রিয় ভাই এস ডুমাতবার, জাহাঙ্গীর, আমাদের এই ইউনিয়ন বিএনপি সংগ্রামী সহ সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই, এই দুর্দিনের অত্যন্ত বরিষ্ঠ কণ্ঠস্বর গিয়াস মেহতা, উপস্থিত রয়েছেন এই সন্ন্যাসী চর ইউনিয়নের সংগ্রামী কৃষক ভাইয়েরা, উপস্থিত রয়েছেন আমাদের কৃষক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সকলকে জাতীয়তাবাদী কৃষক দল মাদারীপুর জেলার পক্ষ থেকে, তারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে, কৃষিবিদ হাসান জাফির তুহিন ভাই এবং আমাদের হৃদয়ের স্পন্দন শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি বক্তব্যের শুরুতেই স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে, আমি সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা, 19 দফার শ্রেষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমি অত্যন্ত মনের গভীর থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত জুলাই আগস্টে এবং 2008 সাল থেকে যারা এই গণতন্ত্রকে উদ্ধার করার জন্য নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা গুম হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং এই জুলাই আগস্টের যারা নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে যারা পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন, আমি সেই সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, আমি সকলের সুস্থতা কামনা করছি। আজকের এই সন্ন্যাসীচর ইউনিয়নে আমার মনে হয় গত 16 বছর পরে এই প্রথম এই সন্ন্যাসীচর ইউনিয়নে
একটি কৃষক সমাবেশ হচ্ছে। এর আগে কৃষক সমাবেশ তো দূরের কথা, একটা জনসমাবেশ আওয়ামী লীগ এই সাংবাদিক চরে আমাদেরকে করতে দেয় নাই। আজকে যেহেতু কৃষক সমাবেশ, আমার নেতা তারেক রহমান বলেছেন কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সোনার বাংলা হবে দেশ। আজকে আমাদের দেশ কৃষি নির্ভরশীল একটি দেশ। এদেশের মানুষের প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষি। যদিও আমাদের বিভিন্ন কারণে, অর্থাৎ অশিক্ষিত বন্ধুর চাইতে শিক্ষিত শত্রু থাকাও ভালো। অর্থাৎ আমাদের দেশে যে পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আছে, এরা আমাদের বন্ধু না, এরা হচ্ছে আমাদের প্রধান শত্রু। এই দেশকে তারা স্বাধীনতার পক্ষে, ভারত তখন ছিল, কিন্তু তাদের স্বার্থে তারা ৭১ সালে বাংলাদেশের পক্ষে রয়েছে আমাদেরকে শোষণ করার জন্য। এই ৫৩ বছর তারা আমাদেরকে লুটে পেটে খেয়েছে, আমাদের কৃষি অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, আমাদের শিল্প কলকারখানাকে ধ্বংস করার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় ষড়যন্ত্র করে আছে। তারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য 111 সৃষ্টি করেছে। আওয়ামী লীগকে ক্ষমতায় বসে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা এদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য হেফাজত ইসলামের হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা এদেশকে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য, জনগণকে ভয় রাখার জন্য রাতের অন্ধকারে স্বামী স্ত্রীর কোল থেকে স্বামীকে তুলে নিয়ে গেছে, মায়ের কোল থেকে সন্তানকে তুলে নিয়ে গেছে। আজকে তারা এই 16 বছরে এমন কোন নির্যাতন নাই যে আওয়ামী লীগ এই দেশে ভারতের মদতে করে নাই। শেখ হাসিনা এদেশের একজন কর্মচারী ছিল, তার প্রধান উদ্দেশ্য ছিল, অর্থাৎ তার বাবা একজন ক্ষমতালোভী শেখ মুজিবকে যারা হত্যা করেছে তাদের প্রতিশোধ নেওয়াই ছিল শেখ হাসিনার প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য। একটি দল তারা কি বলে যে আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি। আমরা ধিক্কার জানাই। আপনি কিসের স্বাধীনতার সপক্ষের শক্তি? আপনার বাবা তো এদেশের স্বাধীনতা চায় নাই। আপনার বাবা এদেশের রাষ্ট্র ক্ষমতা চেয়েছিল। তিনি পাকিস্তান থেকে আসলেন, ফুলের মালা দিলেন, আসার পরে তিনি বললেন আমি রাষ্ট্রপতি, আমি প্রধানমন্ত্রী হব। এখন থেকে প্রধানমন্ত্রীর আর একটা উপরে পোস্ট আছে, রাষ্ট্রপতি, আমি রাষ্ট্রপতি হব। অর্থাৎ এরপরে কি করলেন? বাকশাল করলেন। বাকশালের পরিণতি কি হয়েছে? 15ই আগস্ট। আওয়ামী লীগকে এই আগস্ট মাসে পাইছিল, 21 আগস্ট, 15ই আগস্ট, আবার হয়েছে 5ই আগস্ট। অর্থাৎ আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যে কথাটি বলতেছিলাম, এই ভারত ফারাক্কা বাঁধ সহ প্রত্যেকটা নদীর যে বাঁধ আছে তারা তাদের ইচ্ছা মতন এই বাঁধ ছেড়ে দেয়। আর যখন আমাদের দেশের পানির প্রয়োজন নাই তখন পানি দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়, আর কৃষক তখন মাঠে মাইর খেয়ে যায়। অর্থাৎ আমাদের কৃষক আর ফসল ফলাইতে পারে না। আমরা পৃথিবীর একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা পানির ন্যায্য হিস্সা ভারতের কাছে চাই। এই ফারাক্কা বাঁধের বিষয় নিয়ে যখন আমাদের সিলেটের এমপি ইলিয়াস আলী কথা বলেছে, এই ভারতের ইন্ধনে, ভারতের তত্ত্বাবধানে, রয়ের প্রত্যক্ষ সহযোগিতায় র্যাবের একটি চৌকস দল এই ইলিয়াস আলীকে গুম করে নিয়ে ওই বঙ্গোপসাগরে নিয়ে তাকে হত্যা করেছে। আমাদের ভাই, আমাদের দলের একজন ঘনিষ্ঠ কর্মী, একজন সাচ্চা জাতীয়তাবাদের আদর্শ সৈনিক ছিল ইলিয়াস আলী। এই ইলিয়াস আলী সহ হাজার হাজার নেতা কর্মীকে এই আওয়ামী লীগ
ভারতের কথায় ভারতের উদ্দেশ্য হাসিলের জন্য জাতীয়তাবাদী শক্তির হাজার হাজার নেতা কর্মীকে তারা হত্যা করেছে। আমরা কোন একক কর্তৃত্ব আমরা বিএনপি কখনো নিতে চাই নাই। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কখনো একক কর্তৃত্ব নেন নাই যে আমরা একলা দেশটা স্বাধীন করছি। জিয়াউর রহমান সবসময় বলতেন এদেশের সাধারণ জনতা, শ্রমিক, মেহনতি মানুষ শেখ মুজিবের মতো পালাই যায় নাই, তারা এদেশের থেকে এই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা কারো দেশের জন্য যার যে অবদান আছে আমরা কখনো অস্বীকার করি না, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। আওয়ামী লীগ যেমন বলছে যে আমরা স্বাধীনতার পক্ষে শক্তি, আর এখন আবার নতুন করে শোনা যাচ্ছে একটি মহল বলছে যে 5ই আগস্টের জন্য আমরাই এই 5ই আগস্টের এই ফল আমরা আনছি। একটি ফুটবল খেলায় 11 জন প্লেয়ার থাকে। এই 11 জন প্লেয়ারের দায়িত্ব হচ্ছে ওই বলটাকে সুন্দরভাবে খেলতে খেলতে নিয়ে ওই মেসির পায়ের কাছে দেয়, আর মেসি হলো গোল দেয়। আমরা গত 16 বছর এদেশের এই গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি, আমরা রক্ত দিয়েছি। সন্তানের সামনে বাবাকে হত্যা করা হয়েছে, আর ধানের শীষে ভোট দেওয়ার কারণে ওই নোয়াখালীতে সুবর্ণচরে আমার বন্ধুদেরকে ধর্ষণ করা হয়েছে। কোথায় ছিলেন তখন আপনারা সমন্বয়করা? কোথায় ছিলেন আপনারা? এই দেশের গণতন্ত্রের জন্য আমাদের নেতা জিয়াউর রহমান জীবন দিয়েছে। আমাদের আরাফাত রহমান কুকুকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমাদের অভিভাবক তারেক রহমানের উপরে অমানবিক নির্যাতন করা হয়েছে। দেশনায়ক বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে তার প্রতি অমানবিক নির্যাতন করা হয়েছে যাতে খালেদা জিয়া কারাগারে বসে মারা যায়। কিন্তু রাখে আল্লাহ মারে কে? খালেদা জিয়া দেশে আছে না? আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ আর বাংলাদেশে কখনো আসবে না। এত লাশ, এত হাজার হাজার লাশ, ছোট ছোট বাচ্চা আলেম ওই শাপলা চত্বরে হত্যা করেছে এই আওয়ামী লীগ। আমরা কিন্তু ভুলে যাই নাই। অনেকে বলেন সমন্বয়ক, মাদারীপুর জেলায় কোনো সমন্বয়ক ছিল না। মাদারীপুর জেলায় 17 তারিখে সার্বিক পাম্পড়া থেকে শুরু করে 12টি মামলা হয়েছিল। এই প্রত্যেকটি মামলায় আমাকে 1 থেকে 5 নম্বরের মধ্যে আমাকে আসামি রাখা হয়েছিল। আমরা সেদিন কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করেছিলাম। আমি খুলনায় পালিয়ে গিয়েছিলাম, পরিস্থিতি এত খারাপ, আমাকে পায় নাই। আমার এই ওয়াইফের বাইরে ধরে আনছে, আমার পায় নাই। আমার ছোট বোন জামাই বাইরে ধরে রয়েছে, আমাকে পায় নাই। মানে আমার আত্মীয় স্বজন, অর্থাৎ এই সার্বিক পাম্প পড়ছে, এটা আমাদের বাড়ি, আমার বাড়ি, আমার আহ্বায়ক বাড়ির 1 মাইল দূরে। 1 মাইলের মধ্যে এই সার্বিক পাম্প, এসপি অফিস, বিভিন্ন অফিস আদালত, জজ কোর্ট, এইগুলা আমাদের বাড়ি গেছে। আপনারা কোথায় ছিলেন সমন্বয়করা? আমরা ছাত্রদের অবদান অস্বীকার করি না। আমরা এদেশের জনগণের যে ত্যাগ, এই ত্যাগকে আমরা অস্বীকার করি না। কিন্তু আপনারা যদি ভাবেন, এই সরকার যদি ভেবে থাকেন -2 ফর্মুলা, -2 তো দূরের কথা, বিএনপিকে বাদ দিয়ে কোন সংস্কার বাংলাদেশে হবে না। আমরা প্রস্তুত আছি। 16 বছর অনেক নির্যাতন আমাদের প্রতি হয়েছে, এইখানে অনেক নির্যাতন। এইখানের একজন গডফাদার আছে, তিনি অনেক নির্যাতন করেছেন। এরপরেও দেখেছি হাজার হাজার নেতা কর্মী এই শিবচর থেকে ঢাকার ওই সমাবেশে গিয়ে যোগদান করেছে। আপনাদেরকে ধন্যবাদ জানাই শিবচরবাসী। আপনারা এই দলের দুর্দিনে
এই দলকে ছেড়ে আপনারা যান নাই, আপনারা ওই গডফাদারের অবৈধ প্রলোভনে হাত বাড়ান নাই। আজকে এখানে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় মিঠু চৌধুরীকে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। একজন নেতা ছিল, আওয়ামী লীগকে কখনো মিঠু চৌধুরী ভয় পায় নাই। আজকে আমরা সেই কারণে একটি কথা বলবো, আজকে কৃষক দল না, এটা কৃষক দলের কাজ না, শুধু আমাদের সকলের দায়িত্ব হচ্ছে সোনার বাংলাদেশ গড়া। অর্থাৎ আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তার মধ্যে সংবিধান সংশোধনের বিষয় রয়েছে, শিক্ষার ব্যবস্থা রয়েছে, সকলের জন্য শিক্ষা, সকলের জন্য চিকিৎসা, ফ্যামিলি কার্ড, কৃষকদের সার্বিক উন্নয়ন, রাষ্ট্রের যে সকল সংস্কার, বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার, এই বিষয়গুলো আমাদের নেতা তারেক রহমান 2013 সালে ঘোষণা করেছিলেন। সংস্কার তো আমরাও চাই, কিন্তু সেই হাসিনার আমল পাইছেন আপনারা, ডিজিএফআই দিয়ে রাইতের অন্ধকারে নেতাদের ধরিয়ে নেবেন আর আপনাদের কুকর্ম আপনারা বাস্তবায়ন করবেন, এইটা কিন্তু আপনারা ভুল করবেন। বিএনপি এদেশ থেকে হারিয়ে যাওয়ার মতো দল না, বিএনপি এদেশের জনগণের দল। আমরা ভোট চুরি করে ক্ষমতায় যাইতে চাই না, আমরা দামি আমি নির্বাচন দিয়ে ক্ষমতায় যাইতে চাই না। আমরা জনগণের এই বৃত্ত আঙ্গুলের এই সিলের মাধ্যমে আমরা যদি জনগণ আমাদেরকে ক্ষমতায় ভোট দিয়ে নির্বাচিত করে আমরা রাষ্ট্র পরিচালনা করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমি বিরোধী দলীয় নেত্রী নই, আমি বাংলাদেশের আপসীন নেত্রী।